আজ তৈরি করব এক বাটি ময়দা আর একটা ডিমের খুবই সুস্বাদু নাস্তা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মজার নাস্তাটা কিন্তু আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকবেন। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় আমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারি। খেতে হয় অসম্ভব মজার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকুন। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে মাত্র এক বাটি ময়দা। আমি এক বাটি ময়দা নিয়েছি আর এখানে হাফ বাটি মতন নিয়েছি গুঁড়ো দুধ। সামান্য লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর এখানে এক চামচ, আমি বড় চামচের এক চামচ চিনি দিলাম। আর এখানে দিলাম আমি একটু কারি পাতা। আপনারা কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন। একটা ছোট পেঁয়াজ একদম ছোট করে কেটে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস, এইবার আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারেন। খুবই মজার খেতে হয়। খুব সামান্য সময়ে কিন্তু এই সুস্বাদু নাস্তাটা আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি। হাতে সময় কম থাকলে আপনারা এইভাবে নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার। তো একটা ডিম দিলাম, শুকনো উপকরণ আগে ভালো করে মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বন্ধুরা অবশ্যই কিন্তু পাতলা করে তৈরি করবেন আর খুব স্মুথ করে ব্যাটারটা তৈরি করবেন, তবেই পরোটাগুলো খেতে লাগবে খুবই মজার আর বানাতেও খুব মজার হবে। তো দেখুন, আমি খুব সুন্দর করে কোনো রকম ময়দার যেন দলা থাকে না সেইভাবে আমি স্মুথ করে এই ব্যাটারটা একেবারে পাতলা করে রেডি করে নিয়েছি। ব্যাস, এইবার চামচটাকে তুলে আমি চলে আসলাম এখানে উনুনে। গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, একটুখানি তেল ব্রাশ করে দিলাম। তেলও কিন্তু খুব সামান্য লাগে, আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটারেও কিন্তু করে নিতে পারেন। খুবই মজার হয় খেতে, খুবই সামান্য সময়ে কিন্তু এই মজার নাস্তাটা আমরা তৈরি করে নিতে পারি। হাতে সময় কম থাকলে আবারও বলছি, এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার। তো দেখুন, এইবার আমি গ্যাসটাকে একদম লো করে রেখে এই পরোটাগুলো ভাজবো। একটু উল্টে পাল্টে দুই পিঠ আমি প্রথমে ভেজে নেব। আমি প্রথমটায় একটু তেল দিচ্ছি না, যেহেতু তেলটা ছিল বলে পরেরটায় আবার একটু তেল দেবো। খুবই সামান্য তেলে কিন্তু পরোটাগুলো গ্যাসটাকে লো করে রেখে এইভাবে ভেজে নিতে পারি। খেতে দারুণ লাগবে। তো দেখুন, দুই পিঠ ভাজা হয়ে গেলে এক পিঠে আমি একটু সস দিয়ে দিলাম। সস দিয়ে এইভাবে ফোল্ড করে আমি পরোটাটাকে নামিয়ে নেব। তো এই পরোটাটা নামিয়ে নিয়ে আমি পরেরটাকেও একইভাবে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে নিলে, যেহেতু ব্যাটারটা অনেকটা পাতলা আছে, এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব পাতলা করে পরোটাগুলো রেডি হয়ে যায়। তো এই পরোটাগুলো ভাজতে ভাজতে একটা অনুরোধ আপনাদের কাছে, যদি কোনো নতুন বন্ধু আমার পেজে থেকে থাকেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, একইভাবে আমি সমস্ত পরোটা রেডি করে নিয়েছি। খুবই অল্প সময়ে তৈরি হয় আর খেতে অসম্ভব মজার হয়। আর এই পরোটাগুলো দীর্ঘক্ষণ রেখে দিলে একই রকম নরম আর সফট থাকে। আর এটা খেতে কিছুই লাগবে না, আপনি গরম গরম এক কাপ চা আর এই পরোটাগুলো নিয়ে বসতে পারেন। অসম্ভব মজার। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।